1948 সালে আমেরিকার মাধ্যমে বেআইনিভাবে এই ইসরায়েলরা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে তারা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়েছে। এই ফিলিস্তিনের মাটি ইসরায়েলের মাটি, এটা ইসরায়েলের মাটি নয়, এটা আপনার আমার ফিলিস্তিনি ভাই বোনদের মাটি। ওরা জবরদস্ত দখল করে আছে, এটা ওদের মাটি নয়। কথা বলেন ঠিক কিনা? এখন তারা অন্যের ভূমি দখল করে আছে, তারপরও তাদের পিপাসা মিটে না। এখন আমাদের গাজা, রাফা এগুলোও তারা দখল করতে চায়। এই উদ্দেশ্য নিয়ে আপনার আমার হাজার হাজার মা বোনদেরকে তাদেরকে বাড়ি ছাড়া করে দিচ্ছে, তাদের প্রাণের নিরাপত্তা হারিয়ে দিচ্ছে। একটা মা তার সন্তানকে নিয়ে কোথাও যাবেন, কোথাও বসবেন, কোনো নিরাপত্তা নাই। কত মায়ের বুক খালি হয়ে গেল, কত সন্তান বাবা হারা হয়ে গেল, কত ভাই তার ভাইকে হারালো। এই সপ্তাহের মধ্যেই তো একটা নিউজে দেখলাম, এক বাবা তার সন্তানের কল্লাটা নাই, কল্লা ছাড়া সন্তানের লাশ হাতের উপরে ধরে কান্না করতেছে। বলেন, একটু এই দৃশ্যগুলো নিজের চোখের সামনে আনেন যে আপনার আমার সন্তানের সাথে এরূপ ঘটনাগুলো ঘটলে আপনি আমি কি করতে পারতাম, কেমন লাগতো আপনার আমার কাছে? তারাও আপনার আমার ভাই। ভাই, মুসলমানদের বন্ধন ভ্রাতৃত্বের বন্ধন। কথা বলেন ঠিক কিনা? দেশের সীমানা মুসলমানদের বন্ধনকে রুখে দিতে পারে না। মুসলমান যেই দেশেই থাকুক, বিশ্বের যে প্রান্তেই মুসলমানরা নির্যাতিত হোক, বাংলাদেশে যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, সেটার ব্যথা পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। যদি আপনি আমি আমার মুসলমান ভাইয়ের ব্যথায় ব্যথিত না হতে পারি, তাহলে আমি আপনি প্রকৃত মুসলমান হতে পারি নাই, প্রকৃত মুসলমান হতে পারি নাই। কারণ আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের নিজেদের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করতে পারবা, ততক্ষণ তোমরা মুসলমান দাবি করতে পারো না, ততক্ষণ তোমরা মুসলমান দাবি করতে পারো না। আজকে আমার ভাই ফিলিস্তিনে কাঁদে, আমার বোন ফিলিস্তিনে কাঁদে, নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো ফিলিস্তিনের জমিনে কান্না করতেছে, আপনার আমার দিকে হাত বাড়িয়ে সাহায্যের প্রার্থনা করছে। আর আমরা কি করছি? আমরা কি করছি? সেই ইসরায়েলদের পণ্যগুলো ব্যবহার করে আমরা তাদেরকে, আমার ভাইদেরকে মারার ক্ষেত্রে সহযোগিতা করছি।